চা চাই বাবু, চা, চা গরম, চা চাই বাবু, চা। রিক্সা চাই বাবুরা, রিক্সা, রিক্সা লাগবে। এই যে রিক্সাওয়ালা, আচ্ছা তুমি বলতে পারো যে স্টেশনে চন্দন নামে কেউ? চন্দন, চন্দন, মাই ফ্রেন্ড চন্দন। এই আমি কি দেখছি রে? এই আমি কাকে দেখছি? তুই তুই আজ রিক্সাওয়ালা? হ্যাঁ রে ভাই, আজ আমি রিক্সাওয়ালা। কিন্তু কেন জানিস? কার জন্য তুই জানিস? কার জন্যে? এই রিক্সা কার? আগে আমার। যাবেন নাকি কোথাও? বড় বাজার যাব, নিয়ে যেতে পারবে? কেন পারবো না, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। উত্তম, তুই একটু অপেক্ষা কর, আমি যাবো আর আসবো। কখন? তুই একটু বাবুর কাছে থাকিস। এই বাবা, আমি যাবো আর আসবো রে, আমি যাবো আর আসবো। তুমি কে বাবা? চন্দন তোমার কে হয়? কি হলো বাবা, কথা বলছো না কেন? আমায় দেখে ভয় করছে? না। তাহলে কি হয়েছে? এ কি বাবা, তোমার তোমার চোখে জল কেন? ছি বাবা, কাঁদতে নেই, কাঁদতে নেই। বলো না, কি নাম তোমার? কে তুমি? আমি এই শহরে আমি যে এক গরিব পালিশ অলা ও বাবু, এই শহরে আমি এক গরিব পালিশ অলা। কত বাবুর জুতো পালিশ সারা বেলা, এই শহরে আমি এক গরিব পালিশ অলা বাবু, এই শহরে আমি যে এক গরিব পালিশ অলা ও বাবু। বিশটা পয়সা দাও না বাবু, পালিশ করেই দেব তোমাদের এই দয়ার দানে, পেট আমরা চালাবো। তোমরা আমার মা বাপ, তোমরা আমার মা বাপ, মিটাও খুদার জ্বালা বাবু, গরিব পালিশ অলা ও বাবু, এই শহরে আমি যে এক গরিব পালিশ অলা। কত বাবুর জুতো পালিশ করি সারা বেলা,
এই শহরে আমি যে এক গরিব পালিশলা ও বাবু, এই শহরে আমি যে এক গরিব পালিশলা। 20টা পয়সা দাও না বাবু, পালিশ করেই দেব তোমাদের এই দয়ার দানে পেট আমরা চালাবো। তোমরা আমার মা বাপ, তোমরা আমার মা বাপ, এটাও খুদার জ্বালা বাবু, গরিব পালিশলা ও বাবু, এই শহরে আমি যে এক গরিব পালিশলা। তোমার গানের বকশিস এই 10। বকশিস আমি নিই না বাবু, মা বলেছে কাজ করে পয়সা রোজগার করতে। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার এই জুতো জোড়া পালিশ করে দাও, তাহলে তোমার মায়ের আদেশ পালন হয়ে যাবে। কিন্তু আমার পালিশের দাম তো 10 টাকা নাই বাবু, মাত্র 3 টাকা। ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, তুমি আমার ব্যাগটা দেখতে পাচ্ছ, আমার ব্যাগটাও পালিশ করে দিও, তাতে তোমার বাকি টাকার কাজ হয়ে যাবে। এই নাও আচ্ছা বাবা। বাবু। বড়ই দুঃখের সংসার আমার, ভাগ্য বড়ই দোষী, এক বেলাতে অন্ন জোটে, এক বেলায় উপসী, বড়ই দুঃখের সংসার আমার, ভাগ্য বড়ই দোষী, এক বেলাতে অন্ন জোটে, এক বেলায় উপসী, তোমরা আমার মা বাপ, চোখের জলে যায় যে ভরে, মোদের ভাতের থালা বাবু, গরিব পালিশলা ও বাবু, এই শহরে আমি যে এক গরিব পালিশলা। কত বাবুর জুতো পালিশ করি সারা বেলা, এই শহরে আমি যে এক গরিব পালিশলা। চাচাই বাবু, চা গরম। এই চাওয়ালি, এদিকে এক কাপ চা দিয়ে যা তো। যাই বাবু। নিন বাবু।
ধর। দেখিনি তোমার তবু মনে পড়ে তবু মুখখানি স্মৃতির করে আজও তবু ছায়া পড়ে রানী কতদিন দেখিনি তোমায়। এ আমি কাকে দেখছি পারু? আমার আমার পারু, তুমি তুমি স্টেশনে চা বিক্রি করছো পারু। বাবু তোমার নাম ধরে ডাকছে কেন মা? পরিচয় আছে বুঝি? মা, পারুল, এই ছেলেটা তোমাকে মা বলে ডাকছে। তোমাকে তোমাকে মা বলে তবে কি এই সেই সোনার গোলাপ যাকে দেখাবো বলে তোকে আমি আষ্টে চিঠি লিখেছিলাম, যাকে মায়ের গর্ভে রেখে তুই ঢাকায় চলে গেছিলি, এই তোর সেই ঔরসজাত সন্তান খোকন। এই চন্দ, তুই কেন আগে বলে গেলি না ও আমার ছেলে? কেন বলে গেলি? কেন বলে গেলি না রে চন্দ? তুই আমাকে কি করালি? আমাকে দিয়ে এত বড় পাপ তুই কেন করালি রে চন্দ? আমি কি করেছি জানি? আমার ছেলেকে দিয়ে আমি জুতো পালিশ করি। লোকটা এমন করছে কেন মা? ওরে ওরে লোক নয় রে হতভাগা, লোক নয়। যাকে দেখবার জন্যে তুই আমার গলা জড়িয়ে ধরে কাঁদতি, ওরে মানিক, এই তোর বাবা। বাবা, তুমি আমার বাবা? আমি তোর ভাগ্য বিড়ম্বিত বাবা। মাকে কতবার জিজ্ঞাসা করেছি, সবার বাবা আছে, আমার কেন নেই? মা বলতো আছে রে আছে, সময় হলে ঠিকই সে আসবে। এতদিন বলছি তোমার সময় হয়েছে? জানি সত্য, পারুলে বাবা খোকনকে গুন্ডা দিয়ে মেরে ফেলতে চাইছিল রে। আমি দাদার কর্তব্য পালন করেছি রে। রাতের আধারে ওদেরকে নিয়ে আমি পালিয়ে এসেছিলাম। চন্দন, তোকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। শুধু অনুরোধ, পারুলের হাতে ভাইফোঁটা নিতে তুই বছর বছর আমার বাড়িতে যাস।
উত্তম। অমর্যাদা করব না রে। তুমি আমাদের তোমার ঘরে নিয়ে যাবে বাবা? হ্যাঁ রে মালিক। তুমি খুব বড় লোক না? এখানকার মতো তোমাদের বাড়িতে থাকা খাওয়ার কষ্ট হবে না। না রে মালিক, আর আমি তোকে কোনো কষ্ট পেতে দেব না, কোনো কষ্ট। চন্দন, আজ আমি এদের বাড়িতে নিয়ে যেতে চাই, তোর কোনো আপত্তি আছে? এই আপত্তি থাকবে কেন রে? তুই এদেরকে উপযুক্ত মর্যাদা দিয়ে তোদের বাড়িতে নিয়ে যাবি, কিন্তু আমার কাছে আনন্দের কথা রে। না পারু, আমি তোমার ঘরে কিছু নেই, যাব না। তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে। পারুল, পারুল, সন্তানের মুখ আজ আমি প্রথম দেখলাম। পারুল, স্ত্রীর কথা বলছো? দুটো স্ত্রী কি পৃথিবীতে কারো নেই? আমাকে তুমি মাফ করো। আমি এইভাবে দুঃখে কষ্টে আমি আমার জীবন কাটিয়ে দেব। তোমার সদিনের সংসারে অশান্তির বোঝা হয়ে আমি মরে থাকতে পারবো। তুমি যাবে না? না, আমার অনুরোধ। আমি রাখতে পারবো। আচ্ছা বেশ, আমাকে তুমি মাফ করে দাও। যাও কিনা আমিও দেখছি। কখন এসো তো মানিক। না 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 না, আমার খবরকে তুমি নিয়ে যেতে পারো না। মা! খোকন শুধু তোমার একার নয় পারুল, আমারও একমাত্র সন্তান। হারিয়ে যখন তাকে আমি পেয়েছি, পেয়ে আর হারাতে চাই না পারুল, আর হারাতে পারবো না। মা! মা! আমার খোকনকে যে সত্যি সত্যি নিয়ে চলে গেছে। এই পাগলি নিয়ে যাবে না? রক্তের সম্পর্ককে ছিন্ন করা এত সহজ কথা রে? কিন্তু কিন্তু ওর বাড়িতে যাওয়া কি আবার উচিত হবে দাদা? কিন্তু যেতে যে হবেই রে বউ। ওই কৈলাস থেকে মহেশ্বর এসেছে, তার পার্বতীকে নিয়ে যেতে রে। তাকে কি ফিরিয়ে দেওয়া চলে রে? কিন্তু কিন্তু তোমায় ছেড়ে দূর পাগলি দূর। স্বামীর ঘরে যেতে হলে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে যেতে হয় রে। এই দাদা। এই পর মেয়েদের না তাতে দুঃখ পেতে হয় না রে। দাদা, যেমন তোকে তোর বাবার বাড়ি থেকে আমি এনেছিলাম, তেমনি আজ সসম্মানে তোর স্বামীর হাতে তুলে দিতে পারছি। আজ আমি জয়ী রে বোন, আজ আমি জয়ী। চল চল রে বোন, চল তোকে আমি ট্রেনে তুলে দিয়ে আসি। চল।